নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা বাঁধা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। দেখো, আমি খুব সকাল সকাল আছি রান্নাঘরে ঢুকে পড়েছি। আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি, এখানে আম কেটেছি। ওই যে আমার ভাইয়ের বউ এসেছিলো, মনে আছে? আজ থেকে মনে হয় 20-22 দিন আগে তখন আম এনেছিল, সেই আম তখন 4টে করেছিলাম। আর ওর বাবার হাতের কারণে ওর বাবা তো চাটনি টাটনি খাচ্ছিল না, তাই রেখে দিয়েছিলাম। 4টে করেছিলাম, 4টে রেখে দিয়েছিলাম, সেই আম আজকে কেটে এখন আমের চাটনি করব, কুমড়ো ভাজবো। আর এখানে তো ওর বাবা মাছ এনেছে, দেখছি এটা কি মাছ আমি বুঝতে পারছি না। মাছ এনেছে, যাই হোক, কী রান্না করি না করি দেখি। রান্নাঘরে এই কারণে তাড়াতাড়ি ঢুকে পড়েছি যে আজ একটু বাইরের দিকেও এটা ওটা কাজ আছে, তা আগে সবার আগে রান্নাটা সেরে নিই। রান্নার সারতে বেলা হয়ে গেলে না সব কাজের লণ্ডভণ্ড হয়ে যায়। মেয়েটার শরীর ভালো নয়, ও ঠিক করে চান টান মানে করছে না কো, যার জন্যে পুজোটা আমাকেও দিতে হচ্ছে। ওর জ্বর, ও চান করতে বেলা করছে সেই জন্য পুজোটাও আমাকে সেরে ফেলতে হচ্ছে। আমি এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর এই বাসন কোসন নিয়ে এসে এখানে রেখেছি, টুকটুক করে গোছাচ্ছি। তাহলে চলো, সকালবেলার কাজ বাজ তো শুরু হয় সদর দরজা ধোয়া থেকে। মোটামুটি সদর দরজা ধোয়া, বাসি ড্রেস কেচে ফেলা, সেসব তো সমস্ত কিছু হয়ে গেছে। তাহলে এইদিকে এসেছি, এদিকে এখন দেখি টুকটুক করে করি, তারপরে কি করলাম না করলাম সবই তোমাদের দেখাবো। আমার ঘরদোর পরিষ্কার হয়ে গেছে কখন কখন ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, আর উনি কি করে দেখি। হ্যাঁ, আমার ঘর ও ঘর ঝাড় দে, ফ্রিজে জল ভরা হয়ে গেল। তুমি কি করছো? খেলা করছো? কেন খেলা করবো কেন? সেই সকাল থেকে খেলা করবো কেন? আজকে টুকটুক করে কতক্ষণ রান্না হলো বলতো? তার আজকে মোবাইল দেখছিলে, তার জন্য দেরি হয়েছে, সেটা স্বীকার করো। যেমন দেখে 2 রকম ভাত হলো, এটা আমাদের ভাত, এটা বেড়ালদের ভাত, ঠিক আছে? তারপরে এখানে দেখ না, এখানে টুকটুক করে কত রান্না তো হলো আজকে, একটু তো দেরি হবে। এখানে যেমন এই যে চাটনি, এই যে চাটনি হলো, আচ্ছা চাটনির সাথে পাঁপড় ভাজা হলো, তারপরে এই যে মাছের ঝাল, উফ, মাছের ঝাল হলো, ডাল হলো, হ্যাঁ, এখানে কুমড়ো ভাজা। আচ্ছা, এটা আবার আমাদের বেড়ালদের মাছ। তবু তুমি আজকে দেরি করেছো মোবাইল দেখতে দেখতে। এইগুলো করতে কি সময় লাগে না নাকি? সে তো আমি টিফিন খেতে খেতে একটুখানি মোবাইল দেখি। হ্যাঁ, ওটাকে একটুখানি বলে? তাহলে মোবাইল বেশি দেখাই? একটুখানি দেখাটাকে কি বলে? কি বলে? টিফিন খেতে খেতে একটুখানি আমি মোবাইলটা ঘাঁটছিলাম। একদম সব সময় মানে করবে, দিন রাত্রির ও মোবাইল ঘাঁটলে কিছু নয়, আমি মোবাইল হাত দিলেই ব্যাস একদমই। তারপরে এখানে ছেলে যেহেতু মাছের ঝাল খাবে না, এখানে আমি পেঁয়াজ লঙ্কা বেসন টাসন দিয়ে রেডি করে রেখেছি। এটা ওকে পেঁয়াজি করে দেবো, ডালের সাথে ও পেঁয়াজি আর ডিমের অমলেট করে দেবো, মোটা করে ডবল ডিমের অমলেট করে দেবো, ও এই দিয়ে ও খেয়ে নেবে। এইগুলো কি ফ্যাচাং নয়? ভাবে কি রান্নাঘরে কোনো কাজ নেই, আমি এদিকে কাজ করছি আর মামনি ওদিকে শুধু রান্না করছে, তাই রান্নাঘরে কোনো কাজ নেই। এখন দেখো দুনিয়ার এইসব পরিষ্কার করব। ওদিকে একটা কথা বলতে বলতে গ্যাসের ওপর ফ্যান পড়ে গেছে। এই দুনিয়ার এখন সাবান দেবো, পরিষ্কার করব, এই যে 1 বেসিন বাসন জড়ো হয়েছে, মাজবো, তারপরে এই করতে করতে স্নান করব, পুজো দেবো, আবার আমার বেড়ালদের খাবার টাইম হয়ে যাবে। আর উনি দেখো, উনি ওই সারাদিন একবার এদিক একবার ওদিক ওই করছে। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ, সেই তো ঝগড়া করতে পারলে আর কিছু চায় না। ঠিক আছে, যা, তুই চান করতে যাচ্ছিস? হ্যাঁ, আমি ঝগড়া করি? হ্যাঁ, আমি তোর সাথে ঝগড়া করি? হ্যাঁ,
তোর সাথে ঝগড়া? তো ঝগড়া করাটা একটা training। আমার এই মেয়েটার একটা গুণ আছে বুঝলেন, ও যত কিছু সমস্ত কিছু আমার সাথে আর ওর বাবার সাথে আর আমার ছেলের সাথে। বাইরের একটা লোক এসে কেউ ডাকলে তখন ও আমাকে ঠেলবে, ও মামুনি দেখো কে ডাকছে, ও মামুনি দেখো কে কী বলছে। ওর কথা বলার ক্ষমতা নেই, বলে আমি বাইরের লোকের সাথে কথা বলতে পারি না, আমার যেন কেমন কথা তুতলে যায়, বুঝলে? এই হচ্ছে ওর অবস্থা। ঠিক আছে চলো তাহলে দুপুরের রান্না বান্না তো কী করলাম না করলাম সব কিছুই দেখিয়ে দিলাম। শাশুড়ি বৌমা পুরো রেডি হয়ে গেছি। এই যে এদিকে ঘুরে দেখা কেমন লাগছে। এই যে জন্মদিন বাড়িতে এর থেকে বেশি সাজ দিলে হয়, লোকে কি বলবে বলুন? তাই যে শাশুড়ি বৌমা রেডি হয়ে গেছি, বেরোবো একদম পাশের বাড়িতেই, একদম মানে ঘর থেকে আমার চৌকাট থেকে বেরোবো, ওনার চৌকাটে ঢুকবো এরকম। ঠিক আছে তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পারলে লাইক কমেন্ট শেয়ার